আমার প্রিয় বন্ধুরা, তোমরা অনেক সময় অনেক জায়গায় কমেন্টস করছো, দাদা 25,000-এর নিচে একটা গেমিং স্মার্টফোন হবে নাকি, ভালো একটা ভালো ক্যামেরা ফোন হবে নাকি। আজকে আমি ওই ক্যামেরা ফোন, ওই গেমিং ফোনের কথা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মনে হলো একটা ডেডিকেটেড ভিডিও এর উপর নিয়ে আসা যেতেই পারে, যাতে তোমাদের একটু হেল্প হোক। আমিও কিনবো স্মার্টফোনটি। হ্যাঁ, স্মার্টফোনটি আসছে তোমার বাজেটের মধ্যে। এই পুরো ভিডিওতে তোমাদের সাথে থাকবো আমি, তোমাদের প্রিয় সুমনদা। তো চলো সাথে থাকো, শুরু করি। আচ্ছা, এই ব্র্যান্ডটার নাম শুনলে তুমি হট করে বলবে, এটা কি ব্র্যান্ড হলো? হ্যাঁ, এটা হলো পোকো। ও মাই গুডনেস, পোকো! দাদা অবশেষে পোকোর স্মার্টফোন আমাদের রিকমেন্ড করছো। তুমি তো একদা বলতে পোকোর স্মার্টফোন নিও না। না না, সব ব্র্যান্ড সবসময় যে এক থাকে এরকমটা তো না। মানে শাওমি আগে অ্যাডস দিত, এখন অ্যাডস দেয় না। রিয়েলমি আগে অ্যাডস দিত না, এখন অ্যাডস দেয়। আর মোটো আগে ভালো কাজ করতো, এখন ভালো আর অতটা কাজ করছে না। কয়েকটি স্মার্টফোনে আমরা তার এক্সাম্পল দেখেছি। তো পোকো বাবা এবার একটু নিজেকে গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ, পোকো X5 সিরিজের দুটি স্মার্টফোন আসছে, পোকো X5 অ্যান্ড X5 Pro। বাই দ্য ওয়ে, আমি X5 নিয়ে অত কিছু বলবো না, ওটা একদম মিড রেঞ্জের থেকেও কমে আসছে। বাট পোকো X5 Pro, আমরা অনেকে গেম করতে ভালোবাসি, মানে গেমিং করতে ভালোবাসি, অনেকে ক্যামেরাতে পিক তুলতে ভালোবাসি, যার জন্য আমি বলতে পারি এটা একটা ভালো স্মার্টফোন। তো চলো, এই স্মার্টফোনটি লঞ্চ হচ্ছে কবে? বস 6 ফেব্রুয়ারি লঞ্চ হয়ে যাচ্ছে এবং তার লাইভ সেলও আরম্ভ হয়ে যাবে সেই সময়। অবভিয়াসলি আমি তো কিনবই সেই লাইভ সেলে। বাট তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই যে কোন কালারটা কিনবো। পার্সোনালি হলুদ কালারটা আমার ভালো লাগছে, তো তোমরা যদি বলো তো সেটাই কিনবো। তো এই স্মার্টফোনটা ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েন্টসে আসবে। বাট তার আগে বলে দিই, এই স্মার্টফোনটা কিন্তু দাম কমে আসবে। আগে দামই বলে দিই, দেখো আমার যতদূর ধারণা এটি 25,000-এর মধ্যে আসবে এবং অফার লাগে আমি এটা 23 থেকে 22,000-এর মধ্যে অবশ্যই পাবো। তো যদি এই প্রাইসে পাই, ক্ষতি কি? তো চলো এইবার কথা বলে নিয়ে আমরা এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে। তো ডিসপ্লে যদি বলি, তাহলে এতে আমরা 6.7 ইঞ্চেসের ডিসপ্লে পাবো এবং যে ডিসপ্লেটা 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে আসবে, যে ডিসপ্লেতে আমরা সুপার অ্যামোলেড পাবো, যেখানে আমরা ডলবি ভিশনের মতন ফিচার্স পাবো, যেখানে আমরা পেয়ে যাব ভাই একটা ছোট্ট পাঞ্চল, একটা ছোট্ট পাঞ্চল। এবং এই স্মার্টফোনটাতে আমরা আরেকটা জিনিস খুব বেটার পাবো, সেটা হলো যে এর বেজেলসগুলো বেশ কম থাকবে এবং চারিদিকেই একদম সিমেট্রিক, একদম ভাই ভালো লাগছে। এবং এর যে হাই রিফ্রেশ রেট, যার জন্য আমরা যে ভিডিও কোয়ালিটি, ভিজুয়াল কোয়ালিটি ওটা ভালো পাবো, এন্টারটেনমেন্টে আমরা এটা ভালো পাবো। অ্যান্ড নাও এই স্মার্টফোনটাই আমরা এর সাথে ভালো টাচ স্যাম্পলিং রেটও পাবো এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবো HDR10-এর সাপোর্ট অ্যান্ড ওয়াইড ওয়াইন L1-এর সাপোর্ট। দ্যাটস গ্রেট। তাহলে ডিসপ্লে নিয়ে কোনো প্রবলেম নেই বস। এইবার হলো এর বিল্ড কোয়ালিটি। দেখো পোকো একটা যেন সিগনেচার কোয়ালিটি রেখে দিয়েছে, একটা বিল্ড কোয়ালিটি, যে আমরা একটু ক্যামেরার ওখানে স্কোয়ার করে দেবো ব্যাস। হ্যাঁ, এখানেও ঠিক তাই, কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। নিচে 5Gর একটা লোগো এবং ওই যে পাওয়ার বাটনে একটা ইয়েলো অ্যাকসেন্ট, একটা রেড অ্যাকসেন্ট মেরে দিয়েছে, এইটা দেখতে ভালো লাগছে। এবং এই স্মার্টফোনটাই আমরা যে চারিদিকে ডিজাইন পাবো সেটা হলো একটু ফ্ল্যাট টাইপের, এবং এই ফ্ল্যাট ডিজাইন আমাদের বেশ ভালো লাগছে। এবং এখানে সব থেকে বড় কথা, আমরা 3.5mm জ্যাক পাবো, ভাবা যায়। এবং এই 3.5mm জ্যাকে আমরা গান শুনতে পারবো, যেখানে আমরা ডলবি অ্যাটমস পাবো। মানে ডলবি অ্যাটমস মানে একটু চারিদিকে ঘুরবে এরকম। এবং এই স্মার্টফোনটাতে আমরা ডুয়াল স্পিকারও পাবো, যেখানে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। তো এটা একটা ভালো ব্যাপার। এবং এই স্মার্টফোনটাই আমরা আয়ার ব্লাস্টার পাবো, এটাও আরেকটা দারুণ ব্যাপার। কেনই বা হবে না? দেখো রেডমি নোট 12 স্পিড এডিশনের এটা রিব্র্যান্ডেড ভার্সন। যাক, রিব্র্যান্ডেড ফিনব্র্যান্ডে আমরা যাব না, আমাদের ভালো লেগেছে স্মার্টফোনটা। এবং এই স্মার্টফোনটা বেশ হালকা হবে। আমরা এই স্মার্টফোনে যদি প্রসেসর বলি, তাহলে প্রসেসর পাচ্ছি স্ন্যাপড্রাগনের 778G, বহু টেস্টেড একটা চিপসেট। এটি একটি 5G চিপসেট, 12টা 5G ব্যান্ড সাপোর্ট করবে, 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করবে। দেন 5G তো আমাদের দোরগোড়ায়, তো আমরা একদম ফিউচারে ব্যবহার করতে পারবো। এবং এই স্মার্টফোনে আরেকটা জিনিস জানো আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এই PDDR যে 4X র্যাম টাইপ, সেটা হ্যাঁ 5Gতে ভালো হতো, আর UFS 2.2 স্টোরেজ টাইপ। তো
ঠিক আছে, এই দামে আমি বলবো ঠিকই আছে। ভিডিও রেন্ডারিং বলো বা গেমিং বলো, তো সেগুলো তো অবভিয়াসলি ভালো হবে, কারণ 778G হিট হয় না, খুব ক্যামেরার অপটিমাইজেশনও খুব ভালো, এবং প্রসেসরটাই নিজে অপটিমাইজড। এবং র্যাম ভ্যারিয়েন্ট যদি আমরা দেখি না, তাহলে এখানে 6GB 8GB 128GB এইরকম ভ্যারিয়েন্টগুলো পাবো। দেন এটা একটা সুন্দর ব্যাপার। এবং এই স্মার্টফোনের যে প্রসেসরের কোয়ালিটি, ওটা তোমাকে আমি আলাদা করে আর বলছি না, ইউ নো হোয়াট এভার। এইবার এই স্মার্টফোনটা যদি আমরা ক্যামেরা বলি, তাহলে এখানে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, আফটার দ্যাট 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের হাওয়াই উড়িয়ে দাও, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দেন 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো, এবং সামনে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো পোকোর যে ক্যামেরা, এইটাই পোকোকে আমরা বলবো যে ভাই এর ক্যামেরা কোয়ালিটিটা অ্যাটলিস্ট যেন ভালো হয়, অ্যাটলিস্ট ক্যামেরাতে আমরা যেন স্যাটিসফাইড হই। তো দেখা যাক কীরকম তারা কোয়ালিটি আমাদের প্রোভাইড করে। 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার, সব কিছুই পাচ্ছে, এবং বক্সের ভেতর 67 ওয়াটের ফাস্ট চার্জার আমরা পেয়ে যাব। এবং এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 12 আসবে ভাই, এই জায়গাটা, এবং পোকো লঞ্চার, এই জায়গাটা আমি বলবো যে অ্যান্ড্রয়েড 13 দিলে ভালো হতো। হ্যাঁ, তারা 2 বছরের আপডেট দেবে, বাট টেকনিক্যালি ভাবো 1 বছরেরই আপডেট পাচ্ছ। অ্যান্ড্রয়েড 13 যদি আসতো 14 and 15 পেতে, বাট অ্যান্ড্রয়েড 12 আসছে, তার মানে তুমি 13 তো এখন অলরেডি অনেক ফোনেই দিচ্ছে, তো অ্যান্ড্রয়েড 13 মানে পিছিয়ে গেলে, আর একটা অ্যান্ড্রয়েড 14 পাবে। এবং তার সাথে যে সিকিউরিটি প্যাচ আপডেট, ওটা তুমি পেয়ে যাবে 3 থেকে 4 বছরের জন্য। এবং এই স্মার্টফোনটায় দেখো বাগস সেরকম তো থাকেই, আমরা জানি পোকোর ফোনে অ্যাডস থাকে, তো আমরা বলবো ওইটা যেন এবার না থাকে। পোকো যেন একটু স্টক কাইন্ড অফ ফিচার্সগুলো প্রোভাইড করে, এবং আমরা যেন ভালোভাবে সেটাকে ফিল করতে পারি। এবং এই স্মার্টফোনে NFC-ও সাপোর্ট করবে, যেটা কিনা একটা দারুণ ব্যাপার। তো ওয়েল, সব কিছু মিলিয়ে যদি আমরা স্মার্টফোনটাকে সামারাইজ করি না, আমাদের ভালো লেগেছে। 25,000-এর নিচে যদি লঞ্চ করে পোকো, তাদের Poco X5 Pro, তাহলে আমি বলবো যে ভাই হুড়িয়ে বিক্রি হবে। প্রসেসর Snapdragon 778G, বেটার অপটিমাইজ। এর ক্যামেরা 108 মেগাপিক্সেল, যদি তারা ভালোভাবে অপটিমাইজ করে দেন এটা বেটার। ডুয়াল স্পিকার পাচ্ছি, ডলবি অ্যাটমস পাচ্ছি, ডলবি ভিশন আমরা ডিসপ্লেতে পাচ্ছি, অ্যামোলেড পাচ্ছি, তো সব মিলিয়ে ভাই সত্যিই ভালো। এবং 5G চিপসেট, বাট হ্যাঁ, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। তো পোকোর এই স্মার্টফোনটা আমরা কিনবো, আমরা Poco X5 Proর আনবক্সিং আনবো, রিভিউ আনবো, দেন তোমরা ডিসাইড করবে ভাই কিনবে কি কিনবে না। তো চলো, আজকে এইটুকুনি ছিল। আগামী ভিডিওতে আরও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব, নতুন নতুন ভিডিও নিয়ে প্রয়াস তো করছি, শুধু তোমাদের সাপোর্টের অভাব পাচ্ছি। একটু ভাই সাপোর্ট করো, লাইক করো, আর একটু কমেন্টস করো। চলো, বিদায়।